বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠার কাহিনী আমরা আগের দুটো পর্বে দেখেছি। এই পর্বে আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি আমি অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব। পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রকাশ পেল। তার নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দেয়। সেই তাগিদ থেকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 1972 খ্রিস্টাব্দের 12ই আগস্ট স্বাধীন বাংলাদেশের গণপরিষদে সংবিধান উত্থাপন করা হয় এবং তা 4 নভেম্বর কার্যকরী হয়। সংবিধানের মাধ্যম বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই দেশের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি ছিল সেটা এই পর্বে জেনে নেওয়া যাক। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর সেখানে সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যা রাজধানী ঢাকা থেকে পরিচালনা করা হয়। এই দেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং এদের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে তারা এক কক্ষ বিশিষ্ট আইনসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পান। বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। এই সংসদের সদস্য সংখ্যা হতে পারে 300 জন জনপ্রতিনিধি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী, যিনি নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতির অধীনে থেকে শাসন কার্য পরিচালনা করেন। আর বিচার কার্য পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্ট হলো এদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সংবিধান অনুসারে দেশের সকল মানুষই আইনের চোখে সমান। তবে তা হলেও বাংলাদেশে মৌলবাদের ভ্রুকুটি আজও বিদ্যমান। তাই সংবিধান অনুসারে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হলেও পরবর্তীকালে এই ধর্মনিরপেক্ষতার চিত্রটা অনেকাংশেই বদলে গেছে। 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা সেই প্রমাণই দেয়। পরবর্তীকালে সামরিক শাসক মোহাম্মদ এরশাদ বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করেন। তার নির্দেশে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষতার আদর্শটিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং 1988 খ্রিস্টাব্দে এক সংশোধনীর মাধ্যমে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হিসাবে গ্রহণ করা হয়। যদিও 2010 খ্রিস্টাব্দে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে পার্লামেন্ট দেশে সামরিক শাসনকে বৈধতা দিতে পারে না, তাই সামরিক শাসন ও তার সংবিধান সংশোধনী অবৈধ। ফলে বাংলাদেশ আবার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। তবে এটাও ঠিক যে গুপ্ত হত্যা সামরিক অভ্যুত্থানের ফলে বাংলাদেশের মৌলিকতা অনেকাংশেই বিঘ্নিত হচ্ছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 1972 খ্রিস্টাব্দের 12ই আগস্ট স্বাধীন বাংলাদেশের গণপরিষদে সংবিধান উত্থাপন করা হয়। 1972 খ্রিস্টাব্দের 4 নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়। বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়।